ভোটার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে একই এপিক কার্ডে, কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। কাণ্ডটা হচ্ছে কি দিদি, বলছি শুনতে পাচ্ছেন তো, এই যে ভোটার লিস্টে যে ভুতুড়ে ভোটার ঢুকেছে ওটা নিয়ে আমরা কি শিখবো বলুন তো? সেই নাম নিয়ে একটা লেকচার ফেকচার দিয়ে বলেন মাথায় ঢুকলো। অনলাইন দিল্লি থেকে করছে, ইলেকশন কমিশনের অফিস থেকে বসে এই করে দিল্লিকে হারিয়েছে। মাথায় ঢুকেছে। ভোটার লিস্ট আপনাদের সামলানোর কথা, আমাদের মাথায় ঢুকে কি করবে এখন? আমি বিজেপিকে বিশ্বাস করি না। এইরকম জালিয়াতি, এই জালিয়াতি করে ভোটে জেতা। যারা দেশ চালাতে পারে না তারা দেশ দখল করবে ভোটার লিস্টে কারচুপি করে আর এজেন্সি লাগিয়ে। বিজেপির বিরোধিতা করতে গিয়ে দিদি অ্যান্ড হার পার্টি তারা বলছে যারা কেন্দ্রীয় সরকার চালাচ্ছে তারা জালি, তারা সরকার চালানোর যোগ্যই নয় এবং ক্রিমিনাল। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে, মাথায় রাখবেন। এখানে একজন সিএম কি বলতে পারে যে নির্বাচন কমিশনকে তোমরা বিশ্বাস করো না? দিদি কি সিএম হিসেবে বলছেন না টিএমসি নেত্রী হিসেবে বলছেন, কি হিসেবে বলছেন? মাথায় ঢুকেছে। কিন্তু যখন তিনি যা বলছেন সিএম হিসেবে বলে আবার বলছেন মাথায় ঢুকলো। মাথায় তো ঢুকছে যা ঢুকার। আর বিজেপির সভ্যতা কুৎসিত, অপপ্রচার, ভুতুড়ে, ছলনা এবং কি নয়, মাথায় ঢুকেছে। পাবলিককে মাথায় ঢুকাচ্ছেন কেন? মাথায় ঢুকলো কি টিচার নাকি? এটা কি কিসের ক্লাস হচ্ছে এখানে? ভোটার লিস্ট করবেন না বালিশের তলায় রেখে দেবেন, মাথায় ঢুকেছে। ঢুকলো কি দিদি? আপনার মাথায় ঢুকলো? আপনি যে বলছেন মাথায় ঢুকলো, সেই থেকে আমার মাথায় ঢুকছে এসব। আরে আপনি তো উস্কে দিয়েছেন মাথায় ঢোকানোর জন্য কিছু জিনিস যে মাথায় ঢোকাতে হয়। সোশ্যাল নেটওয়ার্কে ভেঙে ভেঙে ভাইরাল করছেন। একটা কথা বলা হলে আমি ভাত খাই, ভাতটা বাদ দিচ্ছেন, আমি শুধু খাই খাই লিখছেন। ব্যাপারটা কি? একজনকে দর পাচ্ছে মাথায় ঢুকলো কিনা, তা আমিও তার মাথায় ঢোকাচ্ছি। কি দোষটা কি করেছি বা? উঠাবি কেন পুলিশ দিয়ে?